আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাস ক্রাফট হাউস। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কুশি কাটার হাতেখড়ি কীভাবে কুশি কাটা দিয়ে সহজেই কাজ করতে পারেন এবং শিখতে পারেন, সেটাই শেয়ার করব। আমি এখানে নিয়েছি উলের সুতা আর নিয়েছি 1.5 mm একটি কাটা। আমি একটু মোটা সুতা এবং মোটা কাটা নিয়েছি যেন আপনারা মোটা সুতা দিয়ে সহজেই কাজটা শুরু করতে পারেন, তাই আমি নিয়েছি উলের সুতা। তা আমি এখন আপনাদের নট বা গিট তৈরি করে দেখাবো কিভাবে নট বা গিট তৈরি করতে হয়। দেখুন, আমি হাতের সঙ্গে আঙুলের সঙ্গে পেঁচিয়ে একবার নট করে নিলাম। আমি তিনটা ভিন্ন ভিন্ন পদ্ধতিতে নট করা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো একটা পদ্ধতি পরে আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছে কিভাবে আঙুলে পেঁচিয়ে নট করতে হয়। তিনটা পদ্ধতি কিন্তু খুবই সহজ। দেখুন, সুতাটাকে ধরে আঙুলের সঙ্গে পেঁচিয়ে আমি অপর দিকের সুতাটাকে নিয়ে একটি গিট দিয়ে দিলাম। এভাবেও কিন্তু নট তৈরি করা যায়। আর কুশি কাটা সেলাইয়ের প্রথম স্টেপটা হলো নট তৈরি করা। এখন আমি আঙুলের সুতা ধরে কাটার সাহায্যে পেঁচিয়ে কীভাবে নট তৈরি করবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। তো কাটাটাকে ধরে উল্টা দিকে প্যাঁচ দিয়ে কিন্তু আমি সুতাটাকে টেনে গিট দিয়ে নিলেই আমার একটি নট তৈরি হয়ে যাবে। দেখুন, আমি কিন্তু খুব সহজেই নটটাকে তৈরি করে নিলাম। আর এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আমি তিনটি ভিন্ন পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে নটটা তৈরি করতে হয়। অনেকেই কিন্তু কুশি কাটার সেলাই অনেক বেশি কঠিন হিসাবে শিখতে চান না বা করতে ভয় পান, কিন্তু এটা কিন্তু খুবই সহজ একটি সেলাই। একটু মনোযোগ দিয়ে করলে বা দেখলেই বুঝতে পারবেন। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে চেন তৈরি করতে হয়। তো চেন তৈরি করার জন্য সুতাটাকে হাতের সঙ্গে নিয়ে তর্জনী আঙ্গুল দিয়ে পেঁচিয়ে আমি কাটা দিয়ে কিন্তু প্যাঁচ দিয়ে একটি নট তৈরি করে নিব। তো নট তৈরি করার পরে আমি কুশি কাটাকে একটু সুতার সঙ্গে বেঁধে টান দিব। দেখুন, চেনটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেল। আবারও দেখিয়ে দিচ্ছে ভাবেই কুশি কাটার লুপটাকে দিয়ে সুতাটাকে বেঁধে এভাবে টান দিয়ে কিন্তু চেন তৈরি করতে হয়। আর এই চেন তৈরিটা কিন্তু কুশি কাটার কাজ শেখার দ্বিতীয় স্টেপ। দেখুন, আমার কিন্তু চেনটা খুব সহজেই তৈরি করে নেওয়া হয়ে গেল। এখন তৈরি করে নেব কুশি কাটার সিঙ্গেল ক্রোশেট। তো সিঙ্গেল ক্রোশেট তৈরি করার জন্য আমি একটি সুতায় চেন করে নিয়েছি। চেন করে নেবার পরে শেষের ঘরের যে চেনটা উঠেছে সেখান থেকে দুইটা ঘর বাদ দিব। দুইটা ঘর বাদ দিয়ে তিনটা চেনের যে ঘর, সেই ঘরে কিন্তু আমি লুপটাকে ঢুকিয়ে সুতাটাকে বেঁধে একদম সবগুলো সুতোর মধ্যে থেকে সুতাটা বের করে নেব। এভাবেই দেখুন, আবারও পরবর্তী ঘরে লুপটাকে ঢুকিয়ে সুতা বেঁধে সুতাটাকে কিন্তু টেনে বের করে নেব। এভাবেই কিন্তু তৈরি করতে হয় সিঙ্গেল ক্রোশেট। আর সিঙ্গেল ক্রোশেট করার সময় কিন্তু কাটায় কোনোভাবেই সুতা প্যাঁচ দিতে হয় না, শুধু চেনের ভিতর দিয়ে লুপটাকে ঢুকিয়ে সুতাটাকে টেনে বের করে জয়েন করে নিতে হয়, তাহলে কিন্তু সিঙ্গেল ক্রোশেট তৈরি হয়ে যায়। দেখুন, আমি খুবই সহজে আপনাদের বোঝাতে চেয়েছি যেন আমি আপনাদের খুবই সহজে দেখাতে পারি কিভাবে
সিঙ্গেল ক্রোশেট করতে হয়। তা আমার সিঙ্গেল ক্রোশেটটা কিন্তু করে নেওয়া হয়ে গেছে। এখন আমি দেখাবো কিভাবে ডাবল ক্রোশেট করতে হয়। তো ডাবল ক্রোশেট করার জন্য আমি এখানে নিয়েছি লাল সুতা। তো সুতায় আমি কিন্তু প্যাচ দিয়ে নট করে নিলাম। তো নট করে নেবার পরে আমি করে নিয়েছি চেন। আমি 12 ঘরের একটা চেন করেছি। এখন আমি প্রথমে কিন্তু 2টা ঘর বাদ দিয়েছিলাম সিঙ্গেল ক্রোশেট করার জন্য, আর ডাবল ক্রোশেট করার জন্য আমি 3টা চেন বাদ দিব। 4 নাম্বার চেনে আমি কিন্তু করে নিচ্ছি ডাবল ক্রোশেট, আর কাটায় কিন্তু সুতাটাকে একটা প্যাচ দিয়ে নিয়ে লুপটাকে 4 নাম্বার চেনের মধ্যে ঢুকিয়ে আমি এখন 2টা সুতাকে স্লিপ স্টিচ করে নিচ্ছি। আবারও আমার কিন্তু কাটাই আছে 2টা, এটাও কিন্তু আমি সুতার সঙ্গে প্যাচ দিয়ে ঢুকিয়ে বের করে নেব। এই 2টা সুতাও কিন্তু নিয়ে নেব। এখন আবারও কিন্তু পরবর্তী ক্রোশেট করার জন্য দেখুন সুতাটাকে পেঁচিয়ে নিয়ে একই নিয়মে কিন্তু আমি ক্রোশের 2টা সুতা ফেলে দিব। আবারও যে 2টা সুতা আছে সেই 2টা সুতাকে ফেলে নিলাম। দেখুন খুবই সহজে তৈরি করা যাবে এই ডাবল ক্রোশেট। সুতাটাকে আবারও একটা প্যাচ দিয়ে কুশি কাটার চেনের ভিতরে ঢুকিয়ে 2টা সুতাকে আমি কিন্তু ফেলে দেব, দিয়ে আবারও প্যাচ দিয়ে 2টা সুতাকে ফেলে দিলাম। এভাবেই কিন্তু তৈরি করতে হয় ডাবল ক্রোশেট। আমি খুবই সহজ করে চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য, কারণ আপনাদের বোঝাতে পারলেই আমার সার্থকতা। দেখুন আমি কিন্তু খুব সহজেই করে নিলাম ডাবল ক্রোশেট। খুবই সহজেই কিন্তু আমি তৈরি করে নিচ্ছি ডাবল ক্রোশেট। তো দেখুন আমার ডাবল ক্রোশেট কিভাবে তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। মানে আপনাদের শেখাতে পারাটাই কিন্তু আমাদের সার্থকতা। আর আপনাদের যদি কোনো কিছু শেখাতে না পারি তাহলে আমারও খুব খারাপ লাগবে। তাই আমি কিন্তু খুবই চেষ্টা করেছি আপনাদের সহজ করে শেখাতে। এখন আমি করে নেব ট্রিপল ক্রোশেট। তো ট্রিপল ক্রোশেট করার জন্য আমি এখানে নিয়েছি প্যারট গ্রিন বা টিয়া কালারের সুতা। আমি সুতাটাকে কাটা দিয়ে উল্টো দিকে প্যাচ দিয়ে কিন্তু নট তৈরি করে নিচ্ছি। করে নিয়ে আবারও 10 থেকে 12টা চেন করে নিয়েছি। এখন 1 2 3 4 4টা চেন বাদ দিব। আমি কিন্তু প্রথমে সিঙ্গেল ক্রোশেট করার সময় 2টা চেন বাদ দিয়েছি, ডাবল ক্রোশেট করার সময় 3টা চেন বাদ দিয়েছি। আর এখন আমি ট্রিপল ক্রোশেট করার জন্য 4টা চেন বাদ দিয়ে দিব। 5টা চেনের মাথায় কিন্তু করব। আমি সুতাটাকে লুপের সঙ্গে কিন্তু 2বার পেঁচিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি লুপটাকে চেনের মধ্যে ঢুকিয়ে সুতাটাকে টেনে 2টা সুতা বের করে নেব। তো 2টা সুতা বের করার পরে আবারও 2টা সুতা বের করে নেব। এখন যে অবশিষ্ট 2টা আছে সেটাও বের করে নেব। আমি কিন্তু আবারও কাটায় কিন্তু 2টা সুতা প্যাচ দিয়ে নিয়েছি। নিয়ে এখন 2টা সুতা আমি কিন্তু লুপ থেকে বের করে নেব।
বের করে নিলাম, আবারও 2টা সুতা বের করে নেব এবং শেষে যে 2টা সুতা আছে সেটাও কিন্তু বের করে নেওয়া হয়ে গেছে। এভাবেই কিন্তু ফ্রেন্ডস তৈরি করতে হয় ডাবল ক্রোশেট, ট্রিপল ক্রোশেট এবং সিঙ্গেল ক্রোশেট। আর এই সিঙ্গেল ক্রোশেট, ডাবল ক্রোশেট, ট্রিপল ক্রোশেটের সেলাইটা যদি আমরা ঠিক মতো করতে পারি তাহলে কুশি কাটার যে কোনো ডিজাইন কিন্তু আমরা খুব সহজেই তুলে ফেলতে পারবো। এভাবেই কিন্তু আমি তৈরি করে নেব ট্রিপল ক্রোশেট। দেখুন খুব সহজেই কিন্তু ট্রিপল ক্রোশেট উঠে গেছে। আবারও আমি কাটায় 2টা প্যাচ দিয়ে 2টা করে সুতা ফেলে দিয়ে কিন্তু আমি এভাবেই তৈরি করে নেব এই ট্রিপল ক্রোশেট। আর এই কুশি কাটার সেলাইটা কিন্তু খুবই সহজ, আপনারা অবশ্যই কিন্তু এইভাবেই বাসায় চেষ্টা করবেন। আর চেষ্টা করে আপনাদের সফলতায় আমার সার্থকতা। দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে ট্রিপল ক্রোশেটটা তুলে ফেললাম। আশা করি আপনারা বাসায় চেষ্টা করলে সফলতা পাবেন। আর এই ভিডিওটা থেকে আপনারা যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন এবং ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। আর চেষ্টা করলে সকল কিছুই কিন্তু সম্ভব, অসম্ভব কোনো কিছুই নয়। আমি এক সময় কুশি কাটার কাজটা পারতাম না, আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি, আজকে আপনাদের শেখাতে পারছি। ধন্যবাদ।